বাংলা, জয় বঙ্গবন্ধু। এই তুই কি বললি? এই এই তোর মরণের চুলকানি উঠছে। ও দাম কত? বলুন 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 প্লিজ, বলুন বলুন। এই যে ইউটিউব চ্যানেলটা খুললাম, পেজটা খুললাম, কোনো ভিউ নাই কতটা দিন ধরে। কি যে করি, যদি একটা ভাইরাল কোনো টপিক পাইতাম, যেমনি ওই ভিডিও করতামই, ভিডিও আমার করাই লাগবে। বন্ধু বন্ধু মেন রোডে ভয়ানক একটা দুর্ঘটনা ঘটছে, ওরা অনেকে মারা গেছে, অনেকে গুরুতর অবস্থা। বন্ধু চলো ওকে নিয়ে হাসপাতালে যাই বন্ধু, ওকে খুব সাহায্য করি বন্ধু, চল বন্ধু চল। কি কইলি? খারা খারা একটু খারা, আমি এখন নিতেছি। তুই যে গেল নো, আমি রেডি। কিরে, আমি তো তোর নিয়ে কোনো বিয়ে বাড়ি যেতেছি না, তুই এরকম ভাবে সাজগোজ দিছিস কে? আরে তুই বুঝবি না, ওনে আমার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, গেলেই বুঝবি। নো সুপ্রিয় দর্শক, এখানে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এদের বাঁচানোর কেউ নেই। এখানে আমি আছি, ব্লগার লাউরা, এবং এখানে কিছু সাংঘাতিক আছে। এদের বাঁচানো আমাদের কোনো মূল উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে ভিউ কামানো এবং ভিডিও করা। চলুন দেখে আসি এদের কি অবস্থা। আসুন আমার সাথে। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ভাই ব্যথায় কাতরাচ্ছে, আমার মনে হয় বেশিক্ষণ টিকবে না। তো আপনার কাছে আমার প্রশ্ন, এই মুহূর্তে আপনার অনুভূতি কি? আপনার কেমন লাগছে? ভাই আমারে বাঁচান ভাই, আমি আর পারতাছি না ভাই। ভাই আমার হাসপাতালে নিয়ে যান ভাই। ধর্মিয়া, আপনার বাঁচানোর লেগে কি আমরা এনে আইছি? আমরা আইছি ভিডিও করার লেগে। দর্শক, এখন আমরা আরেকজনের কাছে যাবো, দেখবো তার কি অবস্থা। তো ভাই আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন? আর এই বিষয়ে সরকারকে আপনি কিছু বলতে চান? সরকার কি আদৌ এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে? বলুন 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 প্লিজ, বলুন বলুন। ভাই এসব বাদ দেন ভাই, আমার একটু বাঁচান ভাই, ওরা হাসপাতাল নিয়ে যান ভাই, প্লিজ ভাই। ধর্মিয়া, এগুলো কি আমার কাজ নেই, এগুলো করবো উদ্ধার কর্মীরা। উদ্ধার কর্মী অ্যাম্বুলেন্স নিয়ে আইসে আপনাকে হাসপাতালে নিয়ে যাইবো। এর মাঝখানে আপনারা বাঁচেন বা মরেন, এগুলো আমার দেওয়ার বিষয় না। আমি আইছি ভিডিও করার লেগে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, থাম বন্ধু, তোরে আমি কি লিগে লয়ে আইছি এনে? ওকে উদ্ধার করার লিগে নিয়ে আইছি, হাসপাতালে নিয়ে যাবি, ওকে উপকার করবি। তুই এগুলো কি করতেছিস এগুলা? আরে দূর, এখন দেখবি আমার সব ভিডিও ট্রেন্ডে যাইবো, সব ভিডিও ভাইরাল হইবো। আমি লক্ষ লক্ষ টাকা কামাম ফেসবুক থেকে, ইউটিউব থেকে। বন্ধু আমার একটু বাঁচা, আমার একটু হাসপাতালে নে। বন্ধু তোমার অনুভূতি কি? আমিও লাইভে আইছি, বলো সরকারের কাছে কি তোমার আবেদন? আমার কোনো আবেদন নাই, আমার একটু বাঁচা, আমার একটু হাসপাতালে নে। কিরে ভিউ ব্যবসায়ী, এখন হাসপাতাল করস কে? ওই মানুষগুলো পয়রা আছিল, তখন তো হাসপাতালে নিয়ে যাস নাই, ভিডিও করে ভিউ কামাইছস। তোর কি লজ্জা হয় না? শিক্ষা হয় নাই? হ্যাঁ, তুই থাক, আমি ওকে হাসপাতালে দিয়ে তারপর তোরে নিয়ে যাইতেছি। থাক, যাইস না, আমারে নিয়ে যা, আমার একটু হাসপাতালে নে। খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, আমি বন্দি চায়ের দোকানদার। ভাই ভাই ভাই, 2 লিটার এক বোতল পানি দেন ভাই, পাশের বিল্ডিং এ আগুন লাগছে ভাই, অনেক লোকজন মারা গেছে ভাই, অনেক গুরুতর অসুস্থ ভাই, তার 2 লিটারের বোতল পানি দেন ভাই। হ্যাঁ দেখছি তো আগুন লাগছে, 2 লিটার বোতলে পানি দিয়েছি, দেন ভাই 800 টাকা দেন। কি কইলেন 2 লিটার পানির দাম 800 টাকা? পাগল হয়েছেন নাকি? 2 লিটার পানির দাম 35 থেকে 40 টাকা, আর আপনি 800 টাকা চাইতেছেন? আপনি ফাইজলামি করেন? জি না, আপনাকে আমার সন্ধি লাগে, আপনার লাগে আমি ফাইজাম করবো? আমি ব্যবসা করি, আর এখন জিনিসের দাম বেশি, তাই 2 লিটার পানির দাম 800 টাকা। নিলে নেন, না নিলে জামগা। আরে এখন ব্যবসা করবো না, কখন করবো? এখনই তো সময় ব্যবসা করার। আরে ভাই সমস্যা নাই, একটু বাইরে আহেন, একটু কথা আছে ভাই, পানি তো নেমু, আহেন ভাই বাইরে আহেন একটু। আরে ভাই দরকার হলে 1000 দেবেন, একটু আসেন না ভাই, একটু ভাই। হো এই সে না কথার মতো কথা, খারা নাইতাছি আমি। হ্যাঁ ভাই, কোন ভাই? ও দাম কত? 800। কত দাম? 600। কত কইলি? ভাই 400 দিয়েন। কত কইলি? আচ্ছা ভাই আপনারা 200 টাকা দিয়েন। হইলো না তো। ও বাবা রে, নাক ফাটায় লাগছে রে ভাই, বোতলের গায়ে যা দাম লেগে আছে আপনারা ওইটাই দিয়েন আমারে। হ্যাঁ এবার লাইনে আইছেন, মানুষরা বিপদে বললে আপনারা ব্যবসা শুরু করেন না, হাইজলামি করেন মিয়া। ও ভাই আমার শিখ হয়েছে ভাই, আমি আর কোনোদিন এরকম উল্টা পাল্টা দাম চাবো না। এই গাদা পানিটা দে, নেন ভাই পানি নিয়ে যান। দেখ ওলা মানে আন্দোলন করতেছে, এই সুযোগ আবার দেশে আনার। আমরাও যুগ দেখি আন্দোলনে। এই হত্যা এবং এই গুমের যদি সঠিক তদন্ত না হয়
এবং বিচার না হয় তাহলে আপাকে আমরা আবার দেশে আনবো। কি হচ্ছে এই দেশে এখনকার, যেহেতু আমরা আগে অনেক ভালো ছিলাম, হয় আমরা সঠিক তদন্ত চাই, তা না হলে 3 মাসের মধ্যে আপাকে আমরা আবার দেশে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোর মরণের চুলকানি উঠছে। মামা মামা হাসপাতালে দেবেন? হ্যাঁ মামা যাবো, তা ইমার্জেন্সি নেই। জি মামা, খুব ইমার্জেন্সি, চলেন তাড়াতাড়ি চলেন। যাইয়া পারি, তবে টাকা লাগবে 1000, গেলে উঠেন। কি 50 টাকার ভাড়া, তুমি 1000 টাকা চাইতেছো? তুমি কি ফাইজলামি করো? কি যে কোন মামা, ফাইজলামি করুম কে? এই আশাই তো আমরা থাকি, কোন সময় কারা মরবো, কোন সময় কোন ইমার্জেন্সি আইবো, এইভাবেই 2 টাকা কামাই, আর এইভাবে আমাকে সংসারটা চলে আপনাকে দুয়ায়। প্রীতম, ওর একটু ধরতো। তোর মতো রিক্সালা রে এইটাই করা উচিত। মায়ের উপরে কোনো ওষুধ নাই, একটা মানুষ মরতাছে, ওরে নিয়ে আইছি, আর তুই এতগুলা টাকা ভাড়া। 50 টাকার ভাড়া 1000 টাকা রাখোস, জ্ঞান মধ্যে কি লোপ পাইছে? তোদের ঘরের যদি কারোর এমন হতো তাহলে কি করতি? হ্যাঁ মামা আমার ভুল হয়ে গেছে, টাকার লোভে আমরা মরা মানুষ নিয়ে ব্যবসা শুরু করে দিছি। উঠেন মামা, উঠেন। হায় রে বাঙালি, তোরা যদি শোনো 7 দিন পরে কিয়ামত, তাহলে তো তোরা জায়নামাজের তসবির দাম আজকে বাড়াই দিবি।